দেখা হয়ে গেছে দিদির সাথে। নমস্কার বন্ধুরা, মুমেন্টস উইথ নির্ঝরের একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগে সকলকে স্বাগত জানাই। আর সবাই আশা করি ভালো আছেন। আর এখন বাজে বিকেলের ঘড়ি কাঁটায় 5:25, আর আমি যাচ্ছি এখন একটা মন্দিরের উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি, মন্দিরে আর কার সাথে যাচ্ছি, আমার বাড়ির একদম কাছে মন্দিরটা। তো সেই মন্দিরে বছর শেষে আমার এক দিদি, অতি পরিচিত দিদি আমাকে বলল যে ভাই মন্দিরে যাব, এরকম তোর বাড়ি ওখানে, তো যাবি? বলে হ্যাঁ, না যাওয়ার তো কিছু নেই। তো জাস্ট সেখানেই যাচ্ছি। বছর শেষ, যদিও আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা নতুন বছরে, তো আমার তরফ থেকে বা আমার মুমেন্টস উইথ নির্ঝরের তরফ থেকে সবাই আমার পরিবার সকলকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স, এবং বলতে পারেন যে হ্যাপি নিউ ইয়ার 2025। তো বছর শেষের আনন্দটা যতটুকু পারা যায় লুটে পুটে নেওয়াটাই আমাদের কাজ, আর আপনাদের সাথে শেয়ার করাটা আমার কাজ। আশা করি ভালো লাগবে। তো চলুন, কার সাথে গেলাম, কী করলাম, দেখা হচ্ছে সোজা মন্দিরে। আর কোন মন্দির সেটা থাম্বনেলে আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন দেখা যাক কি করি ওখানে গিয়ে। দেখা হয়ে গেছে দিদির সাথে। এই গরম লাগছে না? চিনতে পেরে গেছো, মালাদি কিন্তু চলে এসেছে আমার ব্লগে ফার্স্ট টাইম। হাই বলে দাও। তো চলো আমরা একটু ফুল টুল কিনে মন্দিরের ভেতরে দেখা হচ্ছে। মন্দিরে দেখাচ্ছি পেছনে লোকনাথ মন্দির এসেছে, ঠিক আছে? তো দেখা হচ্ছে। মালাদির সাথে দেখা হওয়ার পরে আমরা গেছিলাম লোকনাথ মন্দির। এবার বলি লোকনাথ মন্দিরটা কোথায়। কলকাতার লোকনাথ মন্দির হচ্ছে বাগুইআটি তেঘরিয়াতে। তো এটা আপনি এয়ারপোর্টের দিক থেকে যে কোনো বাস বা যে কোনো কিছু বা হাওড়া যে কোনো জায়গা থেকে, কলকাতার যে কোনো জায়গা থেকে সোজা বাগুইআটিতে নামুন। আর বাগুইআটি থেকে সোজা আপনি অটো পেয়ে যাবেন, চিনার পার্কের অটোগুলো। তো চিনার পার্ক থেকে যদি কেউ আসতে চান বা নিউ টাউন থেকে, তারা চিনার পার্কের ঠিক পরের স্টপেজই হচ্ছে লোকনাথ মন্দির টুয়ার্ডস বাগুইআটি। তো বাগুইআটির দিক থেকে গেলে চিনার পার্কের দিকে যেতে হবে, লোকনাথ মন্দিরের স্টপেজে নামতে হবে। আর চিনার পার্ক বা নিউ টাউনের দিক থেকে আসতে গেলেও কিন্তু চিনার পার্কে নেমে হেঁটেও আপনি আসতে পারবেন লোকনাথ মন্দিরে। আর লোকনাথ মন্দিরের এই পোর্শনটা বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়া হয়। যারা বিয়েবাড়ির বুক করতে চাইবেন তারা কিন্তু এখানে ফোন নাম্বার দেওয়া আছে, বা ডাইরেক্ট আপনার গুগল থেকে নিয়ে আপনি কিন্তু বুক করতে পারেন। তো এই ছিল লোকনাথ মন্দিরের ভিউজ, বাইরের ভিউজটা। ভেতরে ফটো তোলা যায় না, তো সেই কারণে আমরা ভেতরের কোনো ফটো ক্যাপচার করতে পারিনি। কিন্তু আপনাদের জন্য সৌভাগ্যবশত বাবাই আমাদের হয়তো কৃপা করেছিলেন। তো সেই কারণে কাঁচের বাইরে থেকে যেটুকু মুখ্য দর্শন বাবার করানো গেছে, ক্যাপচার করা গেছে, সেটুকুই আপনাদের সাথে তুলে ধরলাম। আর এটা হচ্ছে একদম মন্দিরের ফ্রন্টের জায়গাটা। এই জায়গাটা থেকে আমরা পুজো টুজো ঢুকে দিলাম। পুজো দিয়ে বেরিয়ে আমরা বাইরে থেকে একটু ভগবানের ছবি তুলে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন লোকনাথ মন্দির যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার একটা ফলক লাগানো আছে, এবং মন্দির কবে দ্বারোদ্ঘাটন হয়েছে, কবে কি না, সেগুলো এখানে দেওয়া আছে। তো এইভাবেই ছিল এর দিনের ঘোরার ব্লগ। তো সবাই একসাথে বলে উঠি আমরা, জয় বাবা লোকনাথ। আর বাবা সবার উপর কৃপা করুক, নতুন বছরে সবার ভালো কাটুক। জয় বাবা লোকনাথ। এটা ছিল আগে তোমার এই দিকটা খোলা থাকতো, এই দিকটা দিয়েও ঢোকা যেত, জানো তো। এখন এইটা তোমার ইয়ের জন্য বন্ধ করে দিচ্ছে। আর এই যে এখানে একটা পার্ক টাইপের করে রেখেছে, এই যে। তো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। এই ছিল আমাদের লোকনাথ মন্দির ভ্রমণ। আর আমরা রিক্সো করে এখন বাড়ি যাচ্ছি। মালাদি আমার বাড়িতে যাবে, কিছু মজা হবে না হবে সেগুলো আর আমি সবার সাথে শেয়ার করবো না, কারণ আমার নিজের কিছু পার্সোনাল কাজ আছে। তো চলো, নতুন আমার ব্লগ নিয়ে দেখা হচ্ছে। নতুন বছর সবাই ভালোভাবে কাটাও, আর নতুন বছরে সবাই খুব 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 আনন্দে কাটাবে। আর আমার ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে যারা দেখো, ফেসবুকের পেজটা ফলো করে দেবে। মুমেন্ট উইথ নির্ঝরের আলাদা আলাদা পেজ আছে। আর নির্ঝর মুখার্জি 1 ইনস্টা আইডি, নির্ঝর জয় মুখার্জি ফেসবুক আইডি, এগুলোকে সমস্ত ফলো করে দেবে। তবে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে। তো চলো, দেখা হচ্ছে নতুন বছরের নতুন আরও কিছু নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, ভালো থেকো সবাই, বাই।